হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতোই আমরা আজকে নতুন গল্প নিয়ে হাজির হলাম। সবাই হয়তো জেনে গেছেন ইতিমধ্যে চতুর্দিকে করোনার প্রকোপ শুরু হয়েছে। তো সবাই যে যার যার জায়গা থেকে সচেতন হয়ে যাবেন। সবাই হ্যান্ড স্যানিটাইজ করবেন, প্লাস মাস্ক পরে বের হবেন এবং সর্বোচ্চ সচেতনতা নিজেদের মধ্যে বজায় রাখবেন। তো আর দেরি না করে আমরা মূল গল্পে চলে যাব। আজকের গল্পটি যেভাবে ছিল ঠিক সেভাবে পড়ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এবারের ঘটনা 2004 সালের। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। মন থেকে ভয় এবং কুসংস্কার দূর করার উপযুক্ত সময় হলো এখন। কিন্তু দুঃখের বিষয়, এখন নতুন করে মনের মধ্যে জেঁকে বসেছে নতুন একটি ভয়। আমাদের গ্রাম আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম। এটি পূর্ব পশ্চিম দিকে একটু বেশি লম্বা। হঠাৎ করে গ্রামে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। বিগত 25 বছরেও আমাদের গ্রামে কলেরার প্রাদুর্ভাব কখনো দেখা দেয়নি। 7 দিনের ভেতরেও পূর্বপাড়ার 5 জন মানুষ মারা যায়। অনেক অনেক সচেতনমূলক ব্যবস্থা নেওয়ার পরেও কারো মৃত্যু আটকানো যায়নি এবং কলেরার প্রাদুর্ভাব দিন দিন শুধু বাড়তেই লাগলো। পূর্ব থেকে এবার পশ্চিম পাড়ার দিকেও কলেরার প্রাদুর্ভাবটা দিন দিন বেড়ে যেতে লাগলো। সচেতনতার কোনো কমতি নেই, কিন্তু কিছুতে যেন কিছু হচ্ছিল না। পরে পশ্চিম পাড়ার মাতব্বরেরা সিদ্ধান্ত নিল যে দেশে ইমাম এনে রাসের ব্যবস্থা করবে। যথারীতি যে কথা সেই কাজ। ইমাম আনলো, এনে রাসের ব্যবস্থা করলো, কিন্তু এরপরও যেন কিছুতেই কিছু হচ্ছে না। পরে আমাদের গ্রামের একজন পুরান কবিরাজ ছিল, যিনি ফরিদপুর চলে গেছে। তাকে খবর দেওয়া হলো, যেহেতু আমাদের গ্রামের এই অবস্থা। পরে তিনি আসলেন, এসে একটা সিদ্ধান্ত নিলেন যে রাত 11টার পর থেকে কেউ ঘর থেকে বের হবে না। সবাইকে অবশ্যই 10টার মধ্যে ঘরে ঢুকে যেতে হবে। সত্যিকার অর্থে ঘোষণা দেওয়ার আগে থেকেই সবাই এতটা ভীত ছিল যে সন্ধ্যার পর থেকে আর কেউ বাড়ি থেকে বেরই হলো না। সন্ধ্যা হওয়ার আগে যে যা কাজ সেরে সন্ধ্যার মধ্যে সবাই যার যার ঘরে ফিরে যেত। এমনকি সন্ধ্যার পরে গ্রামের দোকানগুলোতে তেমন একটা জমতো না। দোকানে কেউ থাকতো না বললেই চলতো, শুধু দোকানদার একাই বসে থাকতো। গ্রামের মসজিদগুলোতে নামাজের জামায়াতও হতো না খুব একটা। বাবা মা আমাদেরকেও বেরোতে দিতেন না। আমরা তারপরও মাঝে মধ্যে লুকিয়ে বের হতাম। দেখতাম আমরা কবিরাজ তার সাঙ্গ পাঙ্গ দিয়ে মশাল জ্বালিয়ে পাড়ার এই মাথা থেকে ও মাথা এক অপার্থিব মন্ত্র ও কতগুলো গদবাধা বলি উচ্চারণ করত। পরিবেশটা তখন এতই ভয়াবহ ছিল যে ভাবতে এখনো গা শিউরে ওঠে। কবিরাজ এক একদিন এক এক মহল্লায় এই কাজগুলা করতো এবং গ্রাম থেকে কলেরা বা অলৌকিকে তাড়াতো। এভাবে করে গ্রামের প্রতিটা মহল্লা বন্ধ করা হলো। কিন্তু একদিন মা সন্ধ্যার সময় দেখলেন যে আমাদের বাড়ির গেটের ওপাশে কে যেন উ উ করে কাঁদছে। মা ভাবলো কোনো মহিলা বোধহয় সমস্যায় পড়ে কাঁদছে। আসলে মায়ের তখন পরোপকারের নেশায় রাসের কথা একদম মনেই ছিল না। মা যখনই গেট খুলে বাইরে যাচ্ছে, ততই একটা বাজে মলের গন্ধ ভেসে আসছে, কিছুটা পচা মাসের আষ্টে গন্ধের মতো। মা যখন গেট খুলে একটু ফাঁক করে দেখলেন একটা মহিলা রাস্তার ওপাশে ইলেকট্রিক ল্যাম্পের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে অনেক বিশাল, অনেকটা 7 ফুটের মতো লম্বা হবে এবং তার গা থেকেই এই গন্ধটা বের হয়েছে। মা এটা দেখে কিছুটা পিছিয়ে গেছিলেন এবং মহিলাটা ইনিয়ে বিনিয়ে কাঁদছিলেন আর কান্না করতে করতে বলছিলেন, এই গ্রামটা আমার খুব পছন্দ হয়েছিল, তোরা আমাকে থাকতে দিলি না, আমার আরও কিছু লাশের দরকার ছিল। উফ, আমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাব। উফ। এমন সময় হঠাৎ মায়ের রাশের কথা মনে পড়ে যায়। মা ভয় পেয়ে ঘরের ভেতরে চলে আসে। ঘটনাটা এখানে শেষ নয়, কারণ আমার মা ছিল এক গ্রাম্য সমিতির প্রধান।
পরদিন সকালে কিস্তি দিতে এসে মায়ের কাছে একজন বলল একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওই মানুষটি নৌকায় কাজ করত। মা তখন তাকে জিজ্ঞেস করলো কি ঘটনা ঘটেছে। কাল রাতে নাকি ক্ষেত থেকে আসার সময় আরও 2 ঘন্টা আগে তার নৌকার তেল ফুরিয়ে যায়। তাই 13 জন লেবারের মধ্যে 9 জন লেবার পাশের গ্রামে নেমে যায়। তাই তিনি যেহেতু নৌকার মালিক, তিনি আরও বাকি 3 জনকে নিয়ে নৌকাটা কোনোভাবেই পাড়ের দিকে নিয়ে আসে। তখন তিনি দেখতে পেলেন যে গ্রামের শেষ দিকে কে যেন বসে তাদেরকে ডাকছে। তারা ভাবলো কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে, তাই ডাকছে। তাই সাহায্য করার জন্য তাদের নৌকা পাড়ে ভিড়ান এবং তাদের নাকের মধ্যে সেই বিশ্রী আষ্টে গন্ধটা আসছিল, ওই যে মলের গন্ধ। তারা ভেবেছে হয়তো কোনো লাশ নদীতে ভেসে এসেছে, সেই গন্ধটা তাদের নাকে লাগছে। তাই তারা সেই গন্ধটাকে পাত্তা দিলেন না। ওই মহিলাটি তাদের বলল যদি তাকে নদীর ওপারে দিয়ে আসা হয় তবে একটু ভালো হয়। তারা যখন মহিলাটিকে নৌকাতে ওঠায় এবং নৌকা যেতে যেতে কিছুটা মাঝখানে যায়, তখন তাদের কাছে সেই গন্ধটা ধীরে ধীরে বাড়তে লাগলো। তাদের বুঝতে আর বাকি রইল না যে গন্ধটা মহিলাটির গায়ে থেকে আসতেছে। যখন তারা মহিলাদের দিকে তাকায় তখন মহিলাটি বলে আমার দিকে তোরা তাকাবি না, তাকালে তোদের ক্ষতি করে দেব। তাই তারা আর ওদিকে তাকালো না। মহিলাটি তখন বলে তোরা আমার উপকার করেছিস, আমাকে নদী পার করে দিয়েছিস, এই জন্য তোদের আর আমি ক্ষতি করলাম না, তোদের ছেড়ে দিলাম। এরপর ওই গ্রামে আর কেউ কলেরা রোগে আক্রান্ত হয়নি এবং ঘটনার 4 দিন পর ওই কবিরাজও মারা যায়। প্রিয় বন্ধুরা, আপনাদের নিকট গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। অবশ্যই সবাই, যেহেতু করোনার প্রাদুর্ভাব আবার বাড়তে চলেছে, সবাই একটু সচেতন হবেন, সবাই হ্যান্ড স্যানিটাইজ করবেন, প্লাস মাস্ক পরবেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।